করি তোমরা দেখতে পারতেছো সবাই আমার স্ক্রিনটা। সবাই কি দেখতে পারতেছো বলো? সবাই কি দেখতে পারতেছো নাকি আমাকে বলো, আমার যে স্ক্রিনটা আছে এটা কি দেখতে পারতেছো? কম্পিউটারের স্ক্রিন। ওকে। সাইফা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সাইফা। শেখ জাবির আমিন, সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম জে। সালাম জে মানে কি ভাইয়া? সালাম প্রপারলি দিতে হয়, বুঝছো? এটা কেমন আসতেছে? কারো শেয়ার স্ক্রিন করো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। সাইফা জি স্যার। ওকে আবরাফ, 111 ওভার। ইয়েস স্যার। জি স্যার। ওকে, যাই হোক, তোমরা আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছো। তো আমি মোহাম্মদ রাজ তোমাদের কাছে ক্লাস নেব ইনশাআল্লাহ। কি ক্লাস নিব? আইসিটি ক্লাস নিব, তাই না? আইসিটির মানে কি? আইসিটির মানে হলো ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। তো এই যে ইনফরমেশন কমিউনিকেশন আর টেকনোলজি আছে, এর একটা বড় একটা অংশ হলো আমাদের ইন্টারনেট। ইন্টারনেট মানে কি? ইন্টারনেট মানে হলো সংযোগ ব্যবস্থা, তাই না? ইন্টারনেট মানে কি ভাইয়ারা? সংযোগ ব্যবস্থা। এর আগের ক্লাসে আমি তোমাদের মোটামুটি অনেক কিছু শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে ইমেল করতে হয়, ইমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং কিভাবেই বা ইমেলের সেন্ড করতে হয় বা রিসিভ করতে হয়, এগুলো আমি একটু দেখাবো। এবং ইমেল থেকে কিভাবে লগ আউট করতে হয় এটাও আমি দেখাবো, ঠিক আছে? এবং ক্লাস শেষে তোমাদের কুইজ থাকবে, আমি কুইজ রেডি করে রেখেছি, ইনশাআল্লাহ কুইজটা দিয়ে দিব। আহ তো তোমাদের কোনো কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তোমাদের রিনেম অপশনটা আমি অন রেখেছি, তো যাদের নাম একটু এলোমেলো আছে তারা একটু নামটা একটু সুন্দরভাবে সাজিয়ে লেখো। তো চলো আমি ইনশাআল্লাহ শুরু করে দেই, প্র্যাকটিস করাবো আর কি, যেন তোমরা পরীক্ষার হলে একটু বুঝতে সমস্যা না হয় যে কিভাবে কোশ্চেন গুলা আসে। তো এই কোশ্চেন গুলা জানানোর আগে আমি তোমাদের একটা যে কিছু বেসিক জিনিস নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই, ঠিক আছে? তার আগে তোমরা আমাকে বলো তো, ইন্টারনেট যে আছে, তাই না, এটা আমরা সবাই জানি ইন্টারনেট। আমি একটু শর্টেই লিখলাম ইন্টারনেট। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা ব্যান্ডউইথ কাকে বলে? কে বলতে পারবা বলো? ব্যান্ডউইথ বলতে আসলে কি বোঝায় এটা আমাকে একটু জানাও। দেখি কে বলতে পারো যে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়। এনিওয়ান? কেউ আছো যে বলতে পারো ব্যান্ডউইথ মানে কি বোঝায়? ইন্টারনেট না, আমি তোমাদের লাইভ ধরবো, ঠিক আছে? যে বলতে ইচ্ছুক, যে বলতে ইচ্ছুক সে হ্যান্ড রাইজ করো, তাকে আমি বলার সুযোগ দিব। চলো। আচ্ছা, প্রথমে শেখ ইবনে আমিন বলেছো, লোয়ার হ্যান্ড। আচ্ছা, আমি তোমাকে ধরি। দেখি বলো যে ব্যান্ডউইথ বলতে কি বুঝো। আবার একটু হ্যান্ড রাইজ করবা? তোমার ভুলে হ্যান্ড রাইজটা বন্ধ হয়ে গেছে। স্যার হ্যাকিং কে ব্যাডউইন বলা হয়। বুঝলাম না। স্যার হ্যাকিং কে ব্যাডউইন বলা হয়। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলা হয়, হ্যাকিং কে ব্যান্ডউইথ বলা হয়। আচ্ছা ঠিক আছে, হয় নাই তোমারটা। ঐশ্বর্য বলো। নমস্কার স্যার। নমস্কার ঐশ্বর্য। ব্যান্ডউইথ বলতে কি বোঝায় আপু বলো? স্যার মোবাইলে নেটওয়ার্কের চলাচলের গতিকে ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ বলা হয়, আচ্ছা কাছাকাছি গেছে, প্রপারলি হয় নাই, বাট অনেকটা হয়েছে আর কি, মানে 80% ধরতে পারো। আচ্ছা, তারপরে কে আছো বলো? আর কেউ আছো যে বলবা? দুজন বলেছে, একজনেরটা কাছাকাছি গিয়েছে এবং আরেকজনেরটা অনেকটা হয় নাই আর কি, এক কথায় হয় নাই। আর কে আছো বলো? আর কেউ নেই? ব্যান্ডউইথ মানে কি বলতে পারতেছো না? আচ্ছা, আর কেউ সাহস করে বলতেছে না, বাহ। আচ্ছা, সবাই একটু খাতা কলম বের করো এবং লিখে নাও যে ব্যান্ডউইথ মানে কি। ব্যান্ডউইথ মানে মূলত বোঝানো হয় যে একটা নির্দিষ্ট সময়ে কতটুক ডাটা, একটা একটা নির্দিষ্ট সময়ে কতটুক ডাটা ট্রান্সফার হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে, এটাকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হলো ডাটা স্থানান্তরের ক্ষমতা, এটা লিখে নাও। ব্যান্ডউইথ হলো কি? ব্যান্ডউইথ বলতে বোঝায় ডাটা স্থানান্তর হওয়ার ক্ষমতা। ব্যান্ডউইথ মানে কি বোঝায়? ডাটা স্থানান্তর হওয়ার ক্ষমতা, ঠিক আছে? আহ মানে একটা নির্দিষ্ট সময়ে কতটুক অংশ ডেটা তোমার ফোনে বা তোমার ডিভাইসে পাস হচ্ছে, এটাকে বলা হয় ব্যান্ডউইথ। মানে এর যে পরিমাপটা আছে এটাই কি
ব্যান্ডউইথ। তোমাকে যদি আমি সহজ ভাষায় বলি, দেখো, ধরো আমি বললাম তোমাদের বাসার ইন্টারনেট 100 MBPS, 100 কি MBPS, তাই না? তার মানে কি জানো, এই ইন্টারনেট তোমাকে প্রতি সেকেন্ডে 100 মেগাবিট পার সেকেন্ড দেওয়ার ক্ষমতা আছে, মানে প্রতি সেকেন্ডে 100 MB কি করছে তোমাকে দেওয়ার তার ক্ষমতা আছে। অর্থাৎ এই যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে, এর যে রেটটা বা পরিমাপটা, এটা হলো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে কি? প্রতি সেকেন্ডে ডাটা স্থানান্তরের হার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যান্ডউইথ। আবারও বলতেছি, ব্যান্ডউইথ মানে কি? প্রতি সেকেন্ডে ডাটা স্থানান্তরের হার। ব্যান্ডউইথ মানে কি? প্রতি সেকেন্ডে ডাটা স্থানান্তরের হার। সবাই লিখে নাও, ব্যান্ডউইথ মানে প্রতি সেকেন্ডে ডাটা স্থানান্তর হওয়ার হার। ঠিক আছে, সবাই লিখেছো? বলো, কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আবারও আমি বুঝিয়ে দিচ্ছি। মানে একটা নির্দিষ্ট সময়ে কতটুকু অংশ ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাই হলো ব্যান্ডউইথ। ঠিক আছে, এর যে পরিমাপটা আছে এটা হলো ব্যান্ডউইথ। লিখে নাও, একটা সময়ে কত অংশ ডাটা যাচ্ছে, এর যে পরিমাপ সেটা হলো ব্যান্ডউইথ। সবাইকে এটা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। ব্যান্ডউইথ মানে হলো ডাটা যাওয়ার পরিমাপ। হ্যাঁ সোহানা, দেখো, প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা যাচ্ছে এটাকে বলা হয় ব্যান্ডউইথ। আচ্ছা, তোমাদের লিখে আমি কিভাবে দিব বলো? লিখতে তো অনেক সময় লেগে যাবে, কারণ আমার হাতে মনে করো যে মাউস আছে, পেন প্যাড নেইনি। তো আপাতত একটু লিখে নাও, জাস্ট এটুকু লিখে নাও যে ব্যান্ডউইথ বলতে বোঝায় ডাটা যাওয়ার পরিমাপ। ব্যান্ডউইথ বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ে ডাটা যাওয়ার পরিমাপ। জাস্ট এটুকু লিখে নাও। পরবর্তীতে আমি তোমাদের ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এটা লিখে দিয়ে দিব। ঠিক আছে, আপাতত জাস্ট বোঝো যে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? ডাটার পরিমাপ, যে প্রতি সেকেন্ডে ডাটা কতবার যায়, মানে কতটুক যায়, সরি। তো আশা করি সবাই বুঝেছো। আচ্ছা, তো এটা ছিল আমাদের ব্যান্ডউইথ, তাই না? তো দেখো, আমরা ব্যান্ডউইথ সম্পর্কে জানলাম। ইন্টারনেট সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি, তাই না, যে ইন্টারনেট বলতে কি বোঝায়? ইন্টারনেট বলতে বোঝায় সংযোগ ব্যবস্থা। অর্থাৎ পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে আমরা যোগাযোগ করি, এই যে ব্যবস্থা আছে এটাই হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা মনে করো কি করেছি, ইন্টারনেটের মাধ্যমে আমরা পুরো পৃথিবীর সাথে সংযোগ ব্যবস্থা স্থাপন করেছি। তোমরা চিন্তা করো, একটা সময় ছিল যখন ইন্টারনেট ছিল না, তখন আমরা খুব সহজেই যোগাযোগ করতে পারতাম না, তাই না? তখন কি আমরা খুব সহজে যোগাযোগ করতে পারতাম? পারতাম না। তখন কি করা লাগতো? মনে করো একটা ফোনের জন্য অনেক দিন অপেক্ষা করা লাগতো। তো এই যে ব্যাপারগুলা, ইন্টারনেট এগুলা কি কি করেছে? আমাদের যোগাযোগ মাধ্যমরা অনেকটা সহজ করেছে। আচ্ছা, তো এখন আসো আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। যে কোশ্চেনে কি বলেছে, দেখো তোমরা যদি দেখতে পারতেছো, একজন বাচ্চা খুঁজতেছে, কি খুঁজতেছে? বই খুঁজতেছে। তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেছে, সহজে তুমি বইটি কিভাবে পেতে পারো? বর্ণনা করো। আচ্ছা, এটা জানার আগে বলো, ই বুক বলতে কি বুঝায়? আমাকে কে বলতে পারবা? হ্যান্ড রাইজ করো দেখি, কে বলতে পারবা বলো, ই বুক বলতে কি বুঝায়? আজকে তোমাদের আমি লাইভ ধরবো, দেখি কি অবস্থা তোমার। ই বুক বলতে কি বুঝায় আমাকে একটু বলো। কেউ আছো? বা অনেকে হ্যান্ড রাইজ করেছো। আমিন, ঐশ্বর্য। আচ্ছা, তোমাদের দুজনকে ধরেছি। নতুন সোয়ারে ধরি, সোয়া, সোয়া আস্ট ওয়ান মিনিট। সোয়া বলো। ই বুক বলতে বোঝায় অনলাইন ভিত্তিক বই যেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারি। ভেরি গুড, হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, পেরেছো। আচ্ছা, তো ইবুক মানে কি? ইবুক মানে বোঝায় হলো ইলেকট্রনিক বই। ঠিক আছে, যেগুলো আমরা ইলেকট্রনিক ডিভাইসে আমরা পেয়ে থাকি। তো তোমরা এখানে দেখতে পারতেছো, এখানে একটা কোশ্চেন করেছে যে তোমার বিজ্ঞান বই হারিয়ে গেল, সহজে তুমি বইটি কিভাবে পেতে পারো? এর উত্তর কি হবে? এর উত্তর হবে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে বই, ইলেকট্রনিক বই যে আছে সেটা আমরা পেতে পারি, মানে ই বুকটা আমরা পেতে পারি। এবং সেটা কিভাবে পাবো? আমরা খুবই সোজা গুগল ক্রোমে যাব, সেখানে যে সার্চ করব, আমাদের যে বইটা হারিয়ে গেছে সেটা সার্চ করলে কি হবে, আমাদের
বইটা পেয়ে যাবে। তো এই কথাটাই তোমাদের লিখতে হবে। তোমাদের বোঝার জন্য আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখাবো যে কিভাবে তোমরা বইটা পাবা। অনেকে হয়তো এটা জানো, খুবই সোজা, বাট অনেকে আছো নাও জানতে পারো। তো যারা জানো তারা তো ভেরি গুড, আর যারা জানো না তারা আরো গুড, কারণ তারা শিখতে পারবে। তো চলো আমরা জিনিসটা শিখাই। তো ধরো আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটু ক্লোজ করে নেই। আমরা একদম লাইভ দেখাবো, হ্যাঁ, যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। আচ্ছা, তো দেখো এটার জন্য কি করতে হবে, তোমরা গুগল ক্রোমে যাবা, গেলাম, যার পরে এখানে এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার পরে তোমাদের যে কোনো বই দরকার, ধরো আমার আজকে ক্লাস 8 এর আইসিটি বইটাই আমার হারিয়ে গেছে, তো এটা জাস্ট লিখবা ক্লাস 8 বুক 2025। এটা লেখার পরে তুমি সার্চ দাও, এটাকে কি বলা হয়, সার্চ বার, তাই না? এই সার্চ বারে তুমি যখন সার্চ দিবা, তখন সার্চ ইঞ্জিন যেটা আছে সেটা তোমাদের বইটা খুঁজে দিবে। তো দেখো এখানে আর একটা কোশ্চেন আসতেছে, সেটা হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা কি? তো বই খোঁজা তো খুবই সোজা, এখন আমাকে কে বলতে পারবা? আচ্ছা, সার্চ ইঞ্জিন পরে আসে, আগে বইটা বের করে। তো এখানে দেখো তোমরা এখানে সকল ক্লাস 8 এর বই পেয়ে যাচ্ছ। তো ধরো আমরা কৃষি শিক্ষা, আমার ফেভারিট একটা বই, এই বইটা দেখলাম, তাই না? এই বইটা কিন্তু তুমি এই যে পেয়ে গেছো, ঠিক আছে? এই বইটা তুমি পেয়ে যাবা, এবং এখান থেকে তুমি এই যে অপশনটা দেখতেছো ডাউনলোড, এখানে ক্লিক করলেই বইটা ডাউনলোড হয়ে যাবে, এবং এই বইটা যদি তুমি প্রিন্ট করো একদম হুবহু তোমার পাঠ্য বইয়ের মতোই দেখতে হবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা। দেবেননিতা, ভেরি গুড। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে কোশ্চেন, এই যে আমি সার্চ দিলাম, আমার বইটা এসে গেল, এই বইটা বাদে তো অন্য বইও বইও আসতে পারতো, এই বইটা যে এক্স্যাক্টলি আসলো, এই কাজটা কে করে থাকে, কি করে থাকে, আমাকে একটু জানাও। সমস্যা নাই ভাইয়া, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা যারা লেটে জয়েন করেছো। বলো তো, এই যে সার্চ দিলাম আমার বইটা আমরা পেলাম, ওই সাহায্য লিখেছো রবট, রবট না প্রোগ্রাম, তাই না? এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটাকে কি বলা হয়, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি বলতে পারবা? করো যারা বলতে চাও, যে ফার্স্ট হ্যান্ড রাইজ করবা তাকে বলার সুযোগ দিব। দেখি হ্যান্ড রাইজ করো, আজকে তোমাদের ধরবো, প্রচুর পড়া ধরবো। কারণ এই অধ্যায়ে মূলত দুই তিনটা জিনিস টপিক খুবই সোজা, মানে সবই সোজা, জাস্ট দুই তিনটা জিনিস একটু বোঝার আছে, তার মধ্যে একটা ব্যান্ডউইড আমি বুঝাইলাম। এখন আছে সার্চ ইঞ্জিন। আচ্ছা নিপু, ওকে নিপু, নিপু বলো সার্চ ইঞ্জিন মানে কি বুঝায়, বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নিপু, বলো আপু, সার্চ ইঞ্জিন বলতে কি বুঝায়? স্যার, সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ব্যবহারকারীর দেওয়া কিবোর্ড বা প্রশ্ন অনুযায়ী ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করে দেয়। গুগল করছো নিপু? জি স্যার। গুগল করছো? না স্যার। গুগল করছো তাই না? হ্যাঁ, সত্যি বলো, নিজে বুঝে বলছো নাকি গুগল করছো নাকি আগে থেকে জানতা? সত্যি বলো তো আপু। স্যার আমি একটি বইয়ে পড়ছিলাম, তারপর আচ্ছা যাক, এটা আরো বিস্তারিত দেওয়া ছিল কিন্তু আমি স্যার এটা শর্ট করে বলছি। যাক আলহামদুলিল্লাহ আপু, তোমার উত্তর একদম 100-এ 100 হয়েছে। তো দেখো এই যে সার্চ ইঞ্জিনটা আছে, এটা আসলে একটা সফটওয়্যার, বা মনে করো হার্ডওয়্যারও বলতে পারো। এটার কাজ মূলত যে এই যে আমরা তথ্যগুলা দেই, এই তথ্যগুলো সে খুঁজে নিয়ে এসে তোমাকে দেয়, এটাকেই বলা হয় কি, সার্চ ইঞ্জিন। এটাকে কি বলা হয়, সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তো এটাকে সার্চ ইঞ্জিন কেন বলা হয়? সার্চ মানে কি, সার্চ মানে খোঁজা, আর ইঞ্জিনের কাজ কি, চলমান থাকা, তাই না? ইঞ্জিনের কাজ কি, কোনো কিছু চলমান থাকা। যেমন ধরো গাড়ির ইঞ্জিন, এটা কি করে, কোনো কিছু চলমান থাকে। তো এই যে সার্চটা আছে, এটা কি করে, কোনো তথ্য নিয়ে আসা পর্যন্ত এটা চলতে থাকে, এই জন্য এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। আচ্ছা, তোমরা কি জানো বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, বাংলাদেশের প্রকৌশলী দ্বারা তৈরি, সেটা হলো পিপিলিকা। সেটা কি, পিপিলিকা, এই নামে একটা সার্চ ইঞ্জিন বাংলাদেশের বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। এটা কি, পিপিলিকা।
এটা কি বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিন, যেটা বাংলা এবং ইংলিশ দুই ধরনের তথ্যই, মানে দুই ধরনের ভাষাই অক্ষর খুঁজতে পারে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখো দুইটা অ্যান্সার পেয়ে গেলাম, তাই না? একটা আমরা বুঝলাম যে কিভাবে ইন্টারনেট কাজ করে, সার্চ ইঞ্জিন কি, এটাও আমরা প্রোগ্রাম। ঠিক আছে, আর প্রোগ্রাম মানে কি জানো? প্রোগ্রাম মানে কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত কিছু ইনস্ট্রাকশন, যেটা একটা নির্দিষ্ট কাজ করে থাকে, যেটা কি করে থাকে, যেটা একটা নির্দিষ্ট কাজ করে থাকে। আচ্ছা আচ্ছা, এখন আসো প্লুটো গ্রহ নয় এ বিষয়ে জানতে তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমার কিভাবে সাহায্য করবে। আচ্ছা, এটা তোমরা পারবা, তাই না? এটা পারবা না? এটা কিন্তু একদমই সোজা। ঠিক আছে, এটা তোমরা পারবা, ইন্টারনেটে সার্চ দিলেই পারবা। তো এটাও জানি। এখন আসো মূল যে জিনিস, সেটা হলো ইমেল। ইমেল সম্পর্কে আজকে তোমাদের মূলত ক্লাস, তাই না? ইমেলের অ্যাকাউন্ট খোলা, ইমেল কিভাবে পাঠাতে হয়, এই জিনিসটা আমি আজকে তোমাদের দেখাবো। তো দেখো, তোমাদের বইয়ে অনেকগুলো ইমেল দেওয়া আছে, জিমেল, হটমেল, ইয়াহু মেল ইত্যাদি। তো আমরা আজকে মূলত তোমাদের ইয়াহু মেল কিভাবে ওপেন করে এটা আমি দেখাবো। ঠিক আছে, তো চলো দেখাই যে ইয়াহু মেল কিভাবে ক্রিয়েট করে। তো আমি এখানে যাই, এই যে এখানে গেলাম, আচ্ছা নতুন ব্রাউজারে যাই, নতুন ব্রাউজারে যাই, তাহলে ভালো হবে। দেখো এখানে আমার অনেকগুলো আইডি আছে, তো আমি অ্যাড দেই নতুন একটা আইডি। তো দেখো আমি চাচ্ছি যে আচ্ছা, আমি আমার প্রিভিউস আইডিতে যাই, যে ধরো এটাতে দিলাম, রাজ আলী দিলাম। তো এখানে আমি চাচ্ছি যে ইয়াহু মেইল আইডি খুলবো। তোমরা হয়তো অনেকেই জানো কিভাবে ওপেন করতে হয়, আমি তারপরে একটু দেখিয়ে দিই। তো তার জন্য কি করবে, আগে ইয়াহু ওয়েবসাইটে যাবা। দেখো ইয়াহু, ইয়াহু কিন্তু এখন আর আগের মতন ইউজ হয় না, বুঝছো? এখন সাধারণত জিমেলটাই বেশি ইউজ হয়। আমি যখন ভার্সিটিতে পড়তাম, মানে ফার্স্ট ইয়ারে ছিলাম, তখনই এটা অনেক ওল্ড ফ্যাশন হয়ে গিয়েছিল। তো বর্তমানে ইয়াহু মেল খুব কম মানুষই ইউজ করে। যাই হোক, তো বইয়ে যেহেতু আছে আদিকালের জিনিস, তো আমরা আদিকালের জিনিস দিয়ে শিখি নাকি। তো ইয়াহু মেল খোলার জন্য তোমরা প্রথমে এই যে ওয়েবসাইট দেখতেছো, দেখতে পারতেছো, এই যে এখানে কি করবা, এখানে ক্লিক করবা। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, তো ক্লিক করো। আচ্ছা, ক্লিক করলে সেটা আমাদের একটা পেজে নিয়ে যাবে। তো নিয়ে গেল পেজ, ভালো কথা, খুবই ভালো। তো দেখো, যেহেতু এখানে আমাদের এর আগে কোনো আইডি নেই, সেই জন্য আমাদের এখানে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে তোমার একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলবা, আর যদি থাকতো তাহলে এখানে দিতা, নেক্সটে ক্লিক করতা, তোমার কি হয়ে যেত, চলে যেতা। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করা যায়। এবং আরেকটা উপায় আছে, সেটা হলো এই যে সাইন ইন উইথ গুগল, মানে এখানে তোমাদের একটা অপশন দিয়েছে, তোমরা চাইলে গুগলের মাধ্যমেও অ্যাকাউন্ট খুলতে পারো। এটা কি করে জানো? তোমরা একটা মজার ব্যাপার বলি, আজকে আমি এই জিনিসটা শিখেছি, বুঝেছো? এই যে ওয়েবসাইট আছে না বাবারা এবং ভাইয়ারা, সরি আপুরা এবং ভাইয়ারা, এই যে এটাকে বলা হয় পপ আপ। ঠিক আছে, এই পপ আপ যে জিনিসটা আছে, এই জিনিসটা কিভাবে কাজ করে এটা আমি আজকে শিখলাম, জিনিসটা খুবই মজার। এটা মানে তোমাদের যখন বড় হবা, যদি কেউ প্রোগ্রামার হোক তখন জানতে পারবে, আপাতত এত ডিপলি না যায় আমি। ঠিক আছে, মানে এটা যখনই আমি দেই তখন আমার আইডিটা এখানে চলে আসে, বুঝছো? মানে আমার আইডির নাম, আমার আইডির পাসওয়ার্ড, আমার সবকিছু এই যে এখানে চলে আসবে, যার জন্য সেম জিনিস সেম এখানে বসে যাবে। এভাবে কাজ করে আর কি, আপাতত এইটুকু জানো। তো যাই হোক, যেহেতু আমাদের আইডি নাই, আমরা একটা আইডি খুলি। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট খুলে দিলাম। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট খোলার পরে দেখো এখানে অনেকগুলো অপশন এসেছে, যে তোমার নাম কি, ফুল নাম, ফুল নাম দিতে হবে, এবং সবগুলো ইংরেজি অক্ষরে দিতে হবে। ঠিক আছে, বাংলা কিন্তু এখানে দেওয়া যাবে না। তো ধরো আমার নাম দিলাম আমি করিম, করিম, করিম আর রহিম, করিম শেখ দিলাম, চলো করিম শেখ দিলাম, করিম শেখ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এখানে যখন আমি করিম শেখ দিলাম তখন সে আমাকে কিছু রেফারেন্স দিচ্ছে, যে আপনি কোন নামটা পছন্দ করবেন। তো দেখো এখানে অনেকগুলো নাম আছে, শেখ করিম, করিম শেখ, করিম শেখ, শেখ করিম। তো আমি ইচ্ছা মতন একটা দিতে পারি, ধরো আমি করিম শেখই দিলাম, তার মানে আমার ইমেল অ্যাড্রেস হয়ে গেল করিম শেখ। ঠিক আছে, তো এই যে করিম শেখটা আছে, এই করিম শেখটা মনে রাখবে, এটা হলো তোমার ইমেল আইডি। ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতন তোমরা নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিভাবে দিবা। পাসওয়ার্ড তো তোমরা সবাই জানো, ইচ্ছা মতন তোমাদের নাম দিবা। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আসছে কিন্তু মিডিয়াম, মানে আমি এখনো
মিডিয়াম পাসওয়ার্ড দিয়েছি, কঠিন দেই নাই, তো আমি একটু কঠিন করি, ঠিক আছে, কঠিন করলাম, কঠিন। দেখো এখন এসেছে স্ট্রং, তাই না? এখন কি এসেছে? স্ট্রং। আচ্ছা আবারও দেই, দেখো স্ট্রং কিন্তু চলে এসেছে। তো তোমরা পাসওয়ার্ড কিভাবে দিবা আমি যদি একটু বলি, দেখো আমি, তোমরা পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় চেষ্টা করবা এইভাবে দেওয়ার, ঠিক আছে? কিভাবে দেওয়ার, এই যে নোটপ্যাড, দেখো নোটপ্যাডে আমি দেখিয়ে দেই, ঠিক আছে, গট ইট। তো দেখো এখানে তোমরা পাসওয়ার্ড দিবা, সাধারণত ধরো ধরো তোমার নাম দিলা, ঠিক আছে, যেমন করিম, করিম দিলা, তারপরে চেষ্টা করবা যে একটু হার্ড দেওয়ার, মানে করিম দিলে তো সহজে কেউ ধরতে পারবে করিম, তাহলে তোমরা কিছু স্পেশাল ওয়ার্ড দিলা, যেমন @ হ্যাশ, স্টার, তারপরে মনে করো আরো আছে যে $সাইন, $সাইন দিলা, তারপরে আরেকটু স্ট্রং করার জন্য তোমার স্পেশাল একটা নাম্বার দিয়ে দিলা, ঠিক আছে, যে ধরো আমার স্পেশাল একটা নাম্বার হলো ধরো 11ই মে, আমি 11ই মে দিলাম, তাই না, 11ই মে দিয়ে দিলাম। তো এটা কিন্তু অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড হইলো। তো আরেকটু স্ট্রং করার জন্য তোমরা স্পেসও এরকম দিতে পারো, যেন কেউ তোমার আইডিটা হ্যাক না করতে পারে। তো এই মেথডটা তোমরা মনে রাখবা, কি কি দিবা, নাম্বার দিবা, স্পেশাল ক্যারেক্টার গুলা দিবা, আর তোমার নাম দিতে পারো, বা তোমার নাম না মানে যে কোনো নাম দিতে পারো, এবং আন্ডারস্কোর বা প্লাস বা মাইনাস এরকম অথেন্টিকেশনের কিছু জন্য চিহ্ন দিতে পারো, যেন তোমাদের আইডিটা খুব সিকিউর থাকে। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে বলো? মানে এই পপ আপটা ওইরকম না নাপি, মানে এটা হলো সাধারণত অথেন্টিকেশনের ব্যাপার, ঠিক আছে, মানে এই যে তোমরা আইডিটা যাও না, যে দেখো না গুগল আসতেছে, মানে এই যে গুগল দেখাইলাম না আমি কিছুক্ষণ আগে, কই গেল, ধরো এই যে তোমরা যদি এর আগের পেজটা দেখো, তো এখানে কি আছিল, নিচে আসলো না সাইন ইন উইথ গুগল, এটাকে বলা হয় পপ আপ, ঠিক আছে, মানে এই জিনিসটা কেন আসে, এইচটিএমএল এর জন্য না, এটা আসে ফায়ারবেজের জন্য, ঠিক আছে। তো বড় যখন হবা তখন তোমরা জানতে পারবা, কোনো সমস্যা নেই, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো সবাই আশা করি বুঝেছো পপ আপ। আচ্ছা এই পপ আপ বাদ দাও, পপ আপ কিছুই না, এটা তোমাদের যে এখন জানার বিষয় না, তো যখন বড় হবা তখন জানবা। হ্যাঁ, জিমেল আর ইয়াহু মোটামুটি একই, তা আমি শিখিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের এই অধ্যায়টা খুবই ইজি, তাই প্রত্যেকটা জিনিসই ধরে ধরে শিখিয়ে দিই, ক্লাস আছে তাই না, তো শিখিয়ে দিই। নেক্সট, তো নেক্সট ডে মাত্রই দেখো, তোমাদের মানটা দেই নেই, তো দিয়ে দিলাম ধরো সেপ্টেম্বর, ডে দিয়ে দিলাম ধরো 2, ইয়ার দিয়ে দিলাম 2000, ঠিক আছে, নেক্সট দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেয়নি, পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। তো দেখো এটা দেওয়ার পরে কিন্তু তোমাদের আবার ফোন নাম্বার চাইছে, বুঝছো, ফোন নাম্বার কি দিব বলো, দিয়ে দিলাম, আবার ফোন নাম্বার চেয়েছে, আচ্ছা ডোন্ট হ্যাভ এ লোকাল ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়াই লাগবে, ফোন নাম্বার দিলে তো আবার আসবে না। আচ্ছা যাই হোক, মানে এখানে যদি তোমাদের ফোন নাম্বার দাও, তাহলে তোমাদের এই যে গেট টেক্সট আসবে, মাত্র কি হয়ে যাবে, তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আমাদের বুঝলাম যে কিভাবে আমাদের খুলতে হয়। তো এখন আসো আমরা শিখবো কিভাবে এই অ্যাকাউন্টটা ইউজ করতে হয়, ঠিক আছে, চলে যাই। দেখতে পারতেছো তোমরা আশা করি সবাই, তো এটা একটা রেডিমেড ইনবক্স মানে জিমেল, আমি অন্য একটা আইডি দ্বারা বুঝাই, এই যে রাজ আলী এটা দ্বারা বুঝাই, এটাতে মূলত কেউ একটা স্ট্যাটাস দেয় না। তো দেখো এখানে যাওয়ার পরে দেখতে পাবা এখানে এই যে ইমেল, জিমেল, তাই না, ইমেল, জিমেল, ইমেল চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেলটা ওপেন হচ্ছে, ঠিক আছে, ইমেলটা কি হচ্ছে, ওপেন হচ্ছে। তো দেখো এই যে এখানে দেখতে পারতেছো, এখানে অনেকগুলা মনে করো যে অপশন আছে, তাই না, এখানে কি আছে, অনেকগুলা অপশন আছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এই ইনবক্স, ইনবক্স মানে কি, ক্লিক করলে একটা প্রথম বারটা আসবে, তারপরে এটা আছে সেন্ট, সেন্টে কি করলে কি হবে, তোমার কোথায় কিছু দিতে চাও সেটা আসবে, ডাবস মানে তুমি কিছু সেভ করলা বাট সেটা মনে করো পাঠাইলা না, তো সেটা ডাবসে জমা থাকবে, মানে আননেসেসারি মেমোরি, যেটা লাগলে তুমি পরে ইউজ করতে পারো। ইম্পর্টেন্ট, কোন ইমেলটা ইম্পর্টেন্ট তুমি যদি সেটা মার্ক করে দাও তাহলে সেটা এখানে জমা আসবে।
তো এরকম অসংখ্য জিনিস এখানে আছে, যেমন অল মেল, এই অল মেলে ক্লিক করলে সবগুলো মেল তোমাকে দেখাবে। স্পাম, স্পাম মানে কি, অনেক ইমেল এমন থাকে যেগুলা আনইম্পর্টেন্ট বা আননোন, মনে করো যে ওয়েবসাইট থেকে আসে, সেগুলো এর সিস্টেমটা কি করে একটা জায়গায় জমা রেখে দেয়, যেন তোমরা কি করতে পারো সেটা ইউজ না করতে মানে মানে আননেসেসারি যে ইমেল গুলা সেগুলো যেন সেখানে থাকে, যেন তোমাদের মেইন ইনবক্সে বেশি এসএমএস জমা না হয়। তো এরকম আর কি। তো এখানে মূলত যেটা জানার বিষয়, কিভাবে আমরা ইমেলটা লিখতে পারি। তো এই ইমেলটা লেখার জন্য মানে এই যে কম্পোজ আছে এখানে ক্লিক করবা, দেখতে পারতেছো এই যে কম্পোজ, দেখো ক্লিক করলে এটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না, এটা কি হয়ে যাচ্ছে, হুভার্ড হচ্ছে, ঠিক আছে, এটা একটু বড় হচ্ছে। তো এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবা এখানে তোমাদের অপশন দিয়েছে, তাই না, যে টু, ঠিক আছে, টু মানে তুমি কার কাছে পাঠাতে চাচ্ছ সেই নামটা তুমি এখানে দিতে পারো। তো তোমাদের কারো ইমেল থাকলে বলো, আমি তোমাদের এখান থেকে একটা ইমেলে পাঠিয়ে দিই। আচ্ছা, আমার ইমেলটা দিচ্ছি না, কারণ আমার ইমেল পার্সোনাল ইমেল, তো ওটা না দেয় বেটার, ঠিক আছে। আচ্ছা, অনেকে দিয়েছো, যাই হোক আমি একটা মুনাফি। আচ্ছা নাফি, তুমি দেখি অনেক কিছু জানো বাবা, ভালো। যাই হোক দেখো, তো একজন আমাকে দিয়েছে, তো এখানে দিয়ে দিলাম নাইট উইং, ঠিক আছে। তো দেখো এখানে টু মানে কি, তার কাছে, যার কাছে আমি বার্তাটা পাঠাবো তার নাম। সাবজেক্ট, সাবজেক্ট দিতে হয়, বুঝছো। তুমি যদি কোনো অফিসিয়াল বা সাপোজ আমার কাছে যদি তুমি কোনো ইমেল দিতে চাও, তাহলে আমি তোমার ইমেলটা দেখার আগে অবশ্যই দেখবো তুমি কি পারপোজে আমাকে পাঠিয়েছো। এখন তোমার যদি পারপোজ হয় যে স্যার ফাওয়া লাভ পারবো, তাহলে আমি তোমার ইমেল দেখবো না। কিন্তু তুমি যদি লেখো যে স্যার আমি পড়া বুঝতে পারতেছি না, এটা আমাকে একটু বুঝিয়ে দেন, তো আমি দিলাম ম্যাথ সলভ, ঠিক আছে, ম্যাথ সলভ, তাই না, ম্যাথ সলভ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি বুঝবো যে তুমি কি করতেছো, যে তুমি আমাকে ম্যাথ রিলেটেড প্রবলেম সলভ করার জন্য দিতে চাচ্ছ, মানে প্রবলেম দিতে চাচ্ছ, তাই না, ম্যাথ, MATH, ম্যাথ, আচ্ছা ম্যাথ সলভ, ঠিক আছে। তো ম্যাথ সলভ সাবজেক্ট আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে তুমি লিখবা যে স্যার, স্যার আমি ম্যাথ বুঝিনি, বুঝিনি, মুনাফার, মুনাফার আমাকে বুঝাইয়া দেন, বুঝাইয়া দেন। তো আমি কি করব, তোমার নাম্বারটা দিয়েতে কল দিব, তারপরে দিব, ঠিক আছে। তো অবশ্যই আমাকে সালাম কালাম দিও, স্যার হই তোমাদের, আমি তো এটা এমনি বুঝাইলাম, অবশ্যই লিখে দিও যে স্যার আসসালামু আলাইকুম, তাই না, সালাম না দিলে কেমন, হাজার হলেও তোমাদের স্যার তো। আসসালামু আলাইকুম দিলা, তারপরে এরকম ভাবে কিছু লিখলা, যে কোনো কিছু লিখলা, কোনো সমস্যা নেই। লেখার পরে তুমি চাচ্ছ যে আমি কোন ম্যাথ বুঝিনি, কোন ম্যাথ বুঝিনি সেটা আমি বুঝবো। তো দেখো এখানে কিন্তু নিচে আরো কিছু অপশন আছে, দেখতে পারতেছো, এই যে অপশন গুলা, এটার মাধ্যমে তোমার লেখাগুলো একটু মোটা করে দিতে পারো, বোল্ড করে দিতে পারো। দেখো লেখা কিন্তু মোটা হয়ে গেছে। আবার যদি চাও যে ইটালিক করে দিবা, সেটাও করে দিতে পারো। এরকম ভাবে কি করতে পারবা, ইটালিক করে দিতে পারবা। এবং এখন তুমি চাচ্ছ, তোমার মনের খোয়াইশ এখনো মেটে নাই, তুমি চাচ্ছ যে স্যারকে আমি কোন ম্যাথ আমি বুঝি নাই সেটাও আমি পাঠাবো। তো তার জন্য কি করবা জানো, এই যে অ্যাটাচ করবা, এই যে দেখতে পারতেছো এটাকে বলা হয় অ্যাটাচ ফাইলস। মানে তুমি যদি কোনো ফাইল পাঠাতে চাও তাহলে এর মাধ্যমে ফাইল পাঠাইতে পারো, এটার মাধ্যমে তুমি কোনো লিঙ্ক পাঠাইতে পারো, ঠিক আছে, মানে তুমি কোনো সরাসরি কোনো লিঙ্ক অ্যাড করতে চাচ্ছ, এটা পাঠাইতে পারো। এখানে আছে ড্রাইভ, এখানে আছে ইমোজি, ধরো তুমি কোনো ইমেজই পাঠাইতে চাইলা যে হা 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 স্যার আমাকে ম্যাথ বুঝাই দেন, তুমি খুবই খুশি, হা হা ইমোজি পাঠাইলা, পাঠাইতে পারো। বা কোনো একটা পিকচার পাঠাইতে চাও, সেটাও তুমি পাঠাইতে পারো। তো এর মাধ্যমে আমরা সবকিছুই দিতে পারি। তো মূলত তোমাদের বই আছে অ্যাটাচ ফাইল কিভাবে করে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাটাচ ফাইলের জন্য তুমি প্রথমে অ্যাটাচ বাটনে ফাইলে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমাদের ধরো আমি এই যে তোমাদের আজকে লেকচার শিট এটাই আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দিলাম। তো দেখো এটা কিন্তু যদি পাঠিয়ে দেই ক্লাস টেস্ট ই প্রশ্ন ব্যাগ, হাই হাই ক্লাস টেস্টেরটা চলে গেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সরি, বুঝছো। তো যাই হোক আমি আননেসেসারি একটা ফাইল পাঠিয়ে দেই, ধরো কি পাঠাবো, কি পাঠাবো, কি পাঠাবো, উম, এই যে ইমেজটা পাঠিয়ে দেই, চলো, ঠিক আছে। নাইটুয়েল তোমাকে আমি একটা ইমেজ পাঠিয়ে দিলাম, ঠিক আছে, গাছের একটা ইমেজ পাঠিয়ে দিলাম। তো এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, বুঝছো। এখন যদি আমি তোমাকে এটা
পাঠিয়ে দেই তাহলে কিন্তু তুমি মেসেজটা পেয়ে গেলা। তো এইভাবেই মূলত আমরা ইমেল দ্বারা মেসেজ দিতে পারি, রিসিভ করতে পারি, দেখতে পারি। ঠিক আছে? তো দেখো, এই সেন্ড বাটনে ক্লিক করলা, তুমি কিন্তু এখন এই যে এটা দেখতে পারবা। সেন্ড বাটনে ক্লিক করলে তুমি কি মেল পাঠিয়েছো সেটা তুমি দেখতে পারবা, এবং এখানে যদি তুমি আবার ক্লিক করো তাহলে তুমি ফুল ডিটেলস দেখতে পারবা। দেখো আমি নাইট ওয়েল রে এই যে এই ইমেলটা, এই ইমেজটা পাঠিয়েছি, ঠিক আছে, একটা গাছের ছবি পাঠিয়েছি। তো এইভাবে মূলত তোমরা দেখতে পারবা যে আমি কিভাবে কাজটা করি, মানে কিভাবে এসএমএস গুলা দেই, এবং সেগুলা কি আমাদের এই ইনবক্সে জমা হয়ে থাকে। তো তোমাদের যদি এখন কোনো সমস্যা থাকে আমাকে বলো। আচ্ছা, পরে পাঠাবো। আপাতত বলো, এই পর্যন্ত কি সবাই বুঝেছো নাকি আমাকে জানাও। সাবাস সোহানা, তুমি তো খুবই ট্যালেন্টেড, আমি জানি, তাই না? 3 আর 4 নাম্বার পড়ানো হয়েছে কিনা জানি না। বেমি পড়ানো হয় নাই, বুঝেছো, কারণ এখনো অনেক সময় আছে। আচ্ছা, স্পাম হলো যেটা আমি বললাম, এই যে স্পাম, এখানে সাধারণত ধরো আননেসেসারি ইমেল গুলা আসে, মানে তুমি চেনো না, জানো না, এ পর্যন্ত তুমি ইমেল করো নাই, সেগুলো মাঝে মাঝে এই স্পামে জমা হয়ে থাকে। মানে এটাকে তুমি সাইড ইনবক্স ধরে নিতে পারো, যেখানে আননেসেসারি ইমেল গুলা থাকে। বুঝছো, অ্যাটাচমেন্টে যাবা, এক্সেল ফাইল দিয়ে পাঠিয়ে দিবা, শেষ। হ্যাঁ, স্পাম তো অনেক স্টোরেজ নিবেই, কারণ সেখানে মনে করো আলতু ফালতু অনেক এসএমএস এসে জমা হয়ে থাকে। আচ্ছা, তো সবাই আশা করি বুঝেছো, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের আজকের পড়া মোটামুটি। তো দেখো, আমরা এখন কোশ্চেন গুলা দেখি একটু, যে কোশ্চেন গুলা কি কি আছে। চলো কোশ্চেন গুলা দেখে নিই, তোমাদের কোশ্চেন গুলা। তো এইভাবে আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের অনেক হেল্প হয়, তাই না? আমাদের জিনিসগুলো একদম মাথায় গেঁথে যায়, ঠিক কি না? তো সেই জন্য সবসময় চেষ্টা করবা তোমরা এই যে আইসিটিটা পড়ো, সেখানে কি করানো হয়েছে সেগুলো একটু নিজে নিজে, যাদের বাসায় কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, তারা একটু প্র্যাকটিস করতে। আর যদি না বুঝো তাহলে আমাকে মেসেজ করবা, ঠিক আছে? কিন্তু শর্ত আছে, তোমরা অনেক সময় দেখা যায় 9:30টার পরেও আমাকে মেসেজ করো। তো দেখো, আহ আমার ডিউটি টাইম সাধারণত 12টা থেকে রাত্রি 9:30। তো তারপরে কিন্তু আমি আর অনলাইনে থাকি না, বুঝছো, মানে হোয়াটসঅ্যাপে আমাকে আর পাবা না। তো কারো কোনো সমস্যা থাকলে 12টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত তোমরা আমাকে এসএমএস দিতে পারো। ওকে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা আর কি। তো আমরা এই যে ইমেল কিভাবে পাঠানো হয় এটা দেখাইলাম, তারপরে এটা দেখাইলাম যে ইমেল অ্যাটাচমেন্ট কিভাবে করানো হয়, এটাও দেখাইলাম। আর ইন্টারনেট ব্যবহার করে তথ্য খোঁজা হয় কিভাবে, এটাও দেখাইলাম। আচ্ছা, লগ আউট কিভাবে করে, এটা আশা করি তোমরা সবাই পারো, তাই না? বলো, কারো কি লগ আউট নিয়ে সমস্যা আছে? তাসনিন আহমেদ তোহা, এতক্ষণ কই ছিলা? তোমাকে তো কিছুক্ষণ আগেই দেখালাম ইয়াহু আইডি কিভাবে খোলে। রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিও, তাই বুঝে যাবা, ঠিক আছে? তাসনিন আহমেদ তোহা, আর যদি না বুঝো তাহলে বলো, আবারও বুঝিয়ে দেই, সমস্যা নেই। কার কার ইয়াহু ইমেল আইডি খুলতে সমস্যা আছে বলো, তাকে ইমেল আইডি খুলে দেই। বলো, কেউ কি চাও তোমরা ইয়াহু আইডি খুলবা? বলো, আমি তাহলে তাকে ইয়াহু ইমেল আইডি খুলে দেই। শুধু তোমাদের নাম্বারটা দিবা, কি নামে দিবা এবং কি পাসওয়ার্ড দিবা সেটা দিয়ে দিবা। হ্যাঁ সোহানা, না খুলে দিব না, তোমরা নিজেরা নিজেরা খুলবা, এটা তোমাদের টাস্ক, ঠিক আছে? সবাই ইয়াহু আইডি খুলে আমাকে দিবা। সবাই ইয়াহু আইডি খুলে আমাকে তোমাদের ইয়াহুর মেইলটার নামটা আমাকে দিবা, ঠিক আছে? আহ, দিয়ে দিতে পারবো, এটাই তোমাদের হোমওয়ার্ক, মানে স্ক্রিনশট দিবা। ইয়াহু ইমেল আইডি খুলে ওটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? না, আমি খুলে দিব না, এরকম যদি খুলতে যাই সারা রাত পার হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল তোমাদের পড়া আর কি। তো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, কি বলে, তোমাদের যে উম, তোমাদের যে আছে, তোমাদের যে গ্রুপ আছে ক্লাস 8-এর, সেখানে আমি দিয়ে দিচ্ছি। তো সেখানে দিলে তোমরা ওটা মানে কুইজ লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা কুইজটা পূরণ করো এবং কে কত নাম্বার পেয়েছো আমাকে একটু জানাবা, ঠিক আছে? কে কত নাম্বার পেয়েছো আমাকে একটু জানাবা, আমি দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, তোমাদের কুইজ লিংকটা আমি দিয়ে দিয়েছি,
তো তোমরা একটু জানাও যে কে কত নাম্বার পেয়েছো। আগে নিজে চেষ্টা করো, তারপর যদি না পারো তারপরে খুলে দিব। তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে এই যে আমি কোশ্চেন গুলা পড়ালাম, ঠিক আছে, এবং তোমাদের ক্লাস শেষে তোমরা একটা লেকচার শিট পেয়ে যাবা, সেখানে কিছু কোশ্চেন আছে সেগুলা দেখে নিবা। আচ্ছা নাফি, তোমার ওয়েবসাইট আমি দেখতেছি, দেখি কিরকম ওয়েবসাইট বানিয়েছো। সমস্যা নাই, আগে কুইজটা দিয়ে নাও, কুইজটা দিয়ে নাও। হুবার ইফেক্টও দিয়েছো দেখি, বাহ, অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। যাই হোক, তোমরা এটা দাও, কুইজটা দাও, দিয়ে জানাও যে কে কত নাম্বার পেয়েছো। তো যাই হোক, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ সামনে আবারও কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা আশিস সোয়া, ইন্টারনেটে খবর কাগজ কে কি বলে, পত্রিকা বলে নাকি অনলাইন পত্রিকা বলে? আচ্ছা, এটাকে পত্রিকাই বলে, এটাতে কোনো সমস্যা নাই। যেটা খুশি বলতে পারো, কোনো সমস্যা নেই। বা যেহেতু যখন আমরা বলি কথার ক্ষেত্রে, তখন সেটা অনলাইন নিউজ পেপার বলা হয়। চেষ্টা করো, পরে খুলো, আবার ভিডিওটা দেখো, দেখে আবার খুলো। তো হ্যাঁ স্যার, আপনার ক্লাস কবে? আচ্ছা, আমার ক্লাস আবার আছে মনে হয় তোমাদের সাথে বৃহস্পতিবারে আছে, মুনাফার অধ্যায়টা আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো ভাইয়ারা এবং আপুরা। তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সামনে আবারও কোনো ক্লাসে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এডু পরিবারের সাথে থেকো। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা।